হয়েছিল তখন নারী পুরুষ সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, নারীরা কিন্তু পিছিয়ে ছিল না। তো যখন আমাদেরকে রাজাকারের তকমা দেওয়া হলো আমরা আসলে বোঝাতে চেয়েছি আমরা রাজাকার নই। এখন যদি বাংলাদেশ সংকটে পড়ে সবার আগে আমরা এগিয়ে আসবো, এটা আমরা দেখিয়েও দিতে চেয়েছি, আমরা প্রতিবাদ জানাতে চেয়েছি। এই জন্য আমরা তালা ভেঙে বেরিয়ে এসেছি যে আমরা আসলে ভয় পাই না, আমরা দেশের জন্য জীবন দিতে পারি, আমরা আমাদের অধিকারের জন্য জীবন দিতে পারি, আমরা আমাদের সেফটির কথা না ভেবে বের হয়ে এসেছি। তিনি প্রধানমন্ত্রী, তিনি অনেক কথা বলতে পারেন কিন্তু তিনি আমাদেরকে রাজাকার বলতে পারেন না। আমরা সাধারণ জনগণ, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি। আমরা চেয়েছি কোটা সংস্কার হোক, 5% সংস্কার হোক, তবে সহনশীল মাত্রায়। আর বাকি 95 যারা তারা হচ্ছে মেধাই পাক, চাকরিটা পাক। এখন তিনি বলছে যে রাজাকারের নাতিপতিকে চাকরি দিব, আমরা যে 95%-এর অধিকার চাইছি, 95% রাজাকার, এটা কি বলতে পারে? এটা একজন মানুষকে ছোট করে দেয় না? আমাদেরকে ছোট করা হয় না, আমাদেরকে অপমান করা হয় না? আমরা অপমানিত বোধ করেছি, এই জন্য তার বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। প্রথমত আমাদের যে প্রথম দাবি ছিল কোটা সংস্কার, সেটাকে অবশ্যই করতে হবে, সেটা এখনো আছে। সাথে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, আমরা কোনো রাজাকার নই। আমরা 3 ধরনের মানুষকে এখানে কনসিডার করছি, 3টা শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে মুক্তিযুদ্ধ যারা, তাদের সন্তান থাকতে পারে, তাদের নাতিপতি থাকতে পারে না। দ্বিতীয়ত প্রতিবন্ধী, তৃতীয়ত ক্ষুদ্র নিগ্রোষ্ঠী। এই 3টা শ্রেণীকে আমরা কোটায় মাধ্যমে আনতে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধের নাতিপতি, পোষ্য কোটা, নারী কোটা, এগুলো কোটা চাচ্ছি না। পুরো ঢাকা শহর থমথমে ছিল, আমরা ভয়ও পাচ্ছিলাম, কিন্তু আমাদের মধ্যে একটু জিদ কাজ করছিল, ক্ষোভ কাজ করছিল, যার জন্য আমরা তালা ভেঙে বেরিয়ে আসছি। আমাদের হল কিন্তু অনেক দূরে, আমি বঙ্গমাতা হলের, এটা নিউ মার্কেট থেকেও দূরে, মানে আমাদের ক্যাম্পাস আসতে অনেক সময় লাগছে, কিন্তু তারপরে আমরা আসছি এই সাহসটা নিয়ে।